আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি শাম্মীস ব্লগ চ্যানেলে। কথা আছে সময়ের 1/4 আর অসময়ের হচ্ছে 10/4। সময় মতন সঠিক কাজটা যদি না করা যায় তাহলে কিন্তু সাফল্যে দোরগোড়ায় যাওয়া যায় না। সময় মতো কাজ করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, আর সময় কারোর জন্য থেমেও থাকে না, সময় চলে সময়ের গতিতে। তো এই সময়ের গতিকে যারা ধরে রাখতে পারে তারাই আসলে সাফল্যের অধিকারী হয়। তো যাই হোক, এই তো এদিকে হচ্ছে আমি একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম নিজের জন্য। সবসময় যেটা করি বাচ্চাদের আগেই খাওয়িয়ে দিই, তো সেটা তো আর ভিডিও করা হয় না, সবসময় নিজেরটাই করা হয় ওদেরকে খাওয়া দাওয়া করার পরে। তো এই তো আজকে হচ্ছে আমি 2 ঘন্টা টার্গেট করে বাসার সমস্ত কাজ করে নেব, যেটা আর কি সবসময় করি, সেটাই আর কি চেষ্টা করব ভিডিওতে আর কি দেখানোর। তো যদিও পুরোটা আর কি দেখানো সম্ভব না, কারণ বাসায় হচ্ছে অনেক কাজই করা হয় যেটা আসলে ক্যামেরা করা যায় না। তবে যাদের যেসব মায়েদের ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু আমার মতো না মনে হয় যে কিছুটা টার্গেট নিয়ে রাখে, টার্গেট অনুযায়ী কাজ করে, কারণ বাচ্চাদের তো আর কি সময় দিতে হয়। তো এই সময়ের ফাঁকে বাসার যত কাজ আছে যেগুলো আর কি করে নেওয়া যায় তাড়াতাড়ি করে আর কি। তো যাই হোক, আমি নাস্তাটা খাবো, খেয়ে হচ্ছে বাসার কাজে লেগে যাব। আর এই তো খাওয়ার পরে যদি টেবিলটা আর কি মুছে রাখা হয় তাহলে টেবিলটা আর বেশি নোংরা হয় না। আমার বাসাটা হচ্ছে সবসময় বেশিরভাগ সময় আসলে এলোমেলো থাকে, বাচ্চারা থাকলে যেটা হয় আর কি বাসাটা গুছিয়ে রাখতে পারি না। তো এই তো সময়ের কাজ যদি সময় করা হয় তাহলে কিন্তু ভালো, খাওয়ার পরে যদি টেবিলটাকে মুছিয়ে আর কি রাখা হয় তাহলে টেবিলটা ভালো থাকে, আর না হলে যদি এটা পরে মুছা হতো তাহলে কিন্তু এটা দাগ লেগে যেত আর কি। তাই আমি সবসময় চেষ্টা করি যে খাওয়ার পরে একটু মুছে নেওয়ার জন্য, যাতে করে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এদিকে রান্না বান্না করতে হবে, বাচ্চাদেরকেও সময় দিতে হবে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, যদি আপনাদের কাছে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করবেন। সেই সাথে যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর এই কাজ যদি আপনি অলরেডি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমি কিন্তু মোছামুছির একটু কাজ করে নিচ্ছিলাম, কারণ আর কি আমার রান্না করতে হবে। আর আমার কাছে মনে হয় যে সব থেকে বড় কাজই হচ্ছে রান্না বান্না, আমার কাছে যেটা আর কি মনে হয়, কারণ রান্না বান্নার কাজটা আগে একটু সেরে রাখতে পারলে আর কি অনেকটা সময় পাওয়া যায়, একটু রিল্যাক্স পাওয়া যায়। তবে রান্না বান্না তো হঠাৎ করে যাওয়া যায় না। এই তো মোছামুছির কাজ কিছু করলাম, তারপর জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিব, কারণ রান্না বান্না করতে করতে হচ্ছে জামা কাপড়গুলো আর কি ধোয়ার কাজটা হয়ে যাবে। বেশিরভাগ সময় আমি রাতের বেলায় জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তাহলে সকালবেলা আর কি সেগুলো শুকিয়ে যায়, সেগুলো গুছিয়ে নিলে হয়ে যায়। তবে গতকাল রাতে আর সেগুলো দেওয়া হয়নি, তো যেই কারণে এখন দিয়ে দিচ্ছি। তো রান্না বান্না করার আগে হচ্ছে আমার জামা কাপড়গুলো আর কি ধোয়ার কাজটা হয়ে যাবে। রাখো রাখো রাখো, ওগুলো রাখো, ওইটা রাখো, আস্তে সুন্দর করে রাখো, সুন্দর করে রাখো। হ্যাঁ, এখন আটকাও আটকাও আটকাও, এটা আটকাও। ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠেই হচ্ছে ওরা খেলনা টেলনা নিয়ে সারা বাড়ি একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে, কি একটা অবস্থা করে। তো আমি যেটা করি ওদেরকে দিয়েই হচ্ছে ওদের খেলনাগুলো নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করি, যাতে করে বড় হলে ওরা বুঝতে পারে যে এগুলো একটু গুছিয়ে রাখতে হয়। ছোট থেকে যদি এগুলো অভ্যাস করা হয় তাহলে আমার মনে হয় নিজের উপর এতটা প্রেশার পড়ে না, ওটাও কাজটা আর কি শিখে।
তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নার জন্য ডালও বসিয়ে দিয়েছি। আর প্রচন্ড গরমে আমার কিন্তু এরকম ডাল খেতে খুব ভালো লাগে, আর সাথে যদি একটু পাট শাক দেওয়া হয় তাহলে তো খেতে আরো বেশি মজা লাগে আর কি। আর এখন তো কাঁচা আম পাওয়া যায়, কাঁচা আম দিয়েও ডাল রান্না করলে খুব আর কি খেতে ভালো লাগে। আর প্রচন্ড পরিমাণ গরম কিন্তু এখন চলছে সব জায়গাতেই, দুবাইতেও আসলে গরমটা চলে এসেছে। তো এই গরম অনুযায়ী কিন্তু একটু খাবার দাবারেরও সেরকম আয়োজন করা উচিত, কারণ গরমকালে যে খাবারগুলো খেলে শরীরটা ঠান্ডা হয় সেগুলোই কিন্তু আমাদের খাওয়া উচিত। তো এই তো আমি বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি, আর এখানে পাট শাক দিয়ে ডাল রান্না করেছি। সংসারের কাজ হোক বা যে কোনো ধরনের কাজই হোক না কেন, সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে কিন্তু কাজের অনেকটাই চান বরকত আর কি পাওয়া যায়, অনেকটা সময় হাতে পাওয়া যায়। তাই আমি চেষ্টা করি ফজর নামাজ পড়ে উঠে আর না ঘুমানোর জন্য। তো তখন থেকে কাজ স্টার্ট করলে কিন্তু অনেকটাই আর কি সময় পাওয়া যায়, আর সব কাজ ভালো করে ফিনিশ করা যায়। তো যাই হোক, আমি কিন্তু এদিকে একটু মাছও রান্না করব, কারণ আমার ডালের সাথে একটু মাছ হলে খুব ভালো লাগে খেতে। আর এই প্রচন্ড পরিমাণে গরমের ভেতরে একটু আগে আগে সব কাজ করে রাখলে ভালো হয়, কারণ দেরি করে রান্না করলে কিন্তু ঘরটাও অনেক গরম হয়ে যায়। তাই চেষ্টা করি একটু আগে রান্না করার জন্য, তাহলে পরে একটু রিল্যাক্স পাওয়া যায়। আর রান্না করার পরে হচ্ছে বাসার এসিটা একটু ছেড়ে দিই, কারণ প্রচন্ড পরিমাণে এখন গরম চলছে দুবাইতে, 50 ডিগ্রি চলে আর কি বাইরে। তো আমি চেষ্টা করি যে একটু আগে আগে রান্নাটা করে রাখার জন্য, কারণ দুপুরের দিকে আরো বেশি তাপমাত্রা বেড়ে যায়। তাই আমি চেষ্টা করি যাতে দুপুরের আগে আগে রান্নাটা আর কি করে রাখার জন্য, তাহলে আর কি একটু রিল্যাক্স পাওয়া যায়। আর ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আল্লাহ হাফেজ।